ব্র্যান্ড নিউ এসি ভলভো বাসে আজ আমাদের জার্নি হবে কলকাতা থেকে সরাসরি দীঘার পথে। দীঘাতে এসে এবারে আপনাদের একটা নতুন চমক দেব। এই হচ্ছে আমাদের রুম, দেখুন। কি সুন্দর লাগছে, রাতের আলোতে কিন্তু খুব জমজমাট লাগছে, দারুণ। আর এবার প্রবেশ করছি ভুলভুলিয়া, সে আসল জায়গায়। এটা আমার এখানে খুব ভালো লাগে। পুরোপুরি গোয়ার ভাইবস কিন্তু এখন আপনারা এই ভ্রমণপ্রেমী বাঙালির দীঘাতেও কিন্তু পাবেন। দেখুন চারিদিকে প্রচুর স্পোর্টস অ্যাক্টিভিটি, যেগুলো কিন্তু বর্তমানে এখন দীঘাতেও রয়েছে। এই বাইকটা নিয়ে কিন্তু আজ আমরা গোটা 24 ঘন্টা ঘুরে বেড়াবো দীঘার বিভিন্ন জায়গায়, এবং তার অভিজ্ঞতা থাকবে কিন্তু আজকের এই ভিডিওতে। নমস্কার, কেমন আছেন সবাই? আরও একটা ব্র্যান্ড নিউ জার্নিতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। ভ্রমণপ্রেমিক বাঙালির জনপ্রিয় 3 গন্তব্য পুরী এবং দার্জিলিং ঘুরে আসার পর এবারে আমাদের গন্তব্য দীঘার পথে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আবারও চললাম ভ্রমণপ্রিয় বাঙালির জনপ্রিয় গন্তব্য দীঘার পথে। এবারে দীঘার ওপর বেশ একটা লাক্সারি হোটেলের সন্ধান দেবো, যেখানে আপনারা কম খরচে একটা লাক্সারি ভাব পাবেন। তার পাশাপাশি আজ আমরা জার্নি করছি কলকাতা থেকে দীঘার পথে আরও একটা ব্র্যান্ড নিউ বাসে। ক্যালেন্ডারের তারিখ বলছে ইংরাজি 7ই ডিসেম্বর 2025। ঘড়িতে এই মুহূর্তে সময় রাত 11:18। আমি এই মুহূর্তে রয়েছি কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা বাস স্ট্যান্ডে। এখান থেকেই আজ আমাদের বাস যাত্রা শুরু হবে। আমার ঠিক এই দিকে দাঁড়িয়ে রয়েছে আজকে আমাদের সারথি নতুন বাস ব্র্যান্ড নিউ কালো সোনা ড্রিমলাইনার। এই বাসেই আজ আমরা জার্নি করব এবং তার ডিটেলস থাকবে আজকের এই ব্লগের মাধ্যমে। আপনারা যদি কলকাতা থেকে দীঘা যাওয়ার জন্য এই কালো সোনা ড্রিমলাইনারকে চুজ করেন, তাহলে আপনাদের এই বাসটা কোথা থেকে পাবেন সেটাও দেখে নিন। এই হচ্ছে দেখতে পাচ্ছেন বহু পরিচিত আমাদের ধর্মতলার হচ্ছে শহীদ মিনার। এই শহীদ মিনারের উল্টো দিকেই রয়েছে কিন্তু এনাদের অফিস, কালো সোনা ড্রিমলাইনার লেখা রয়েছে দেখতে পাচ্ছেন। এখান থেকে কিন্তু আপনারা অফলাইনে বাসের টিকিট পেয়ে যাবেন। এছাড়াও যদি আপনারা বেশ কিছুক্ষণ আগে চলে আসেন, তাহলে কিন্তু এখানে এসে আপনারা ওয়েট করতে পারবেন। ওয়েটিং রুমও রয়েছে। দেখুন এনাদের আরও 2খানা বাস দাঁড়িয়ে রয়েছে। এটা ছাড়বে 11:25, তারপরে 11:45, আর লাস্টে আমাদের এই বাসটা ছাড়বে দাঁড়িয়ে আছে এটা কালো সোনা ড্রিমলাইনারের। এটা ছাড়বে কিন্তু রাত 11:59, মানে 12:30 দিকে ছাড়বে ধরে রাখুন। এই বাসটায় আজ আমরা জার্নি করব। এই কালো সোনা ড্রিমলাইনার বাসটার আগে এক্সটেরিয়র পোর্শনটা দেখে নেওয়া যাক। দেখুন এই হচ্ছে আমাদের বাসের এক্সটেরিয়র পোর্শন। উপরে কিন্তু শো করছে এনাদের বাসের লুক। কালো সোনা ড্রিমলাইনার কোথায় যাবে? একদম ভায়া কলকাতা হয়ে সাঁতরাগাছি মেচেদা হয়ে নন্দকুমার হয়ে বাস যাবে কিন্তু দীঘার পথে। এখানে দীঘা লেখা রয়েছে, আর এটা কিন্তু কালো সোনা ড্রিমলাইনারের বাস। এখানে এদের বাসের নাম্বার প্লেট রয়েছে, লেখা রয়েছে কালো সোনা ড্রিমলাইনার। এবং এদের যে ওয়েবসাইট, অনলাইনে কাটতে যান www.kalosonabus.com, এখান থেকেও কিন্তু আপনারা অনলাইনে কাটতে পারবেন। পাশাপাশি এই হচ্ছে এদের বাসের লুকটা পুরো দেখতে পাচ্ছেন। এই বাসের টিকিট আপনারা রেড বাস, আবি বাস যে কোনো অনলাইনেও কেটে নিতে পারবেন। পাশাপাশি ওয়েবসাইট রয়েছে, পাশাপাশি দেখে দিলাম কাউন্টার থেকেও অফলাইনে বাসের টিকিট কেটে নিতে পারবেন। আস্তে আস্তে প্রবেশ করছি, দেখতে পাচ্ছেন এই হচ্ছে এনাদের বাস। আমরা আস্তে আস্তে প্রবেশ করলাম এনাদের বাসে। এখানে রয়েছে ড্রাইভার কেবিন, যেখান থেকে হচ্ছে দাদা আমাদের বাস চালাবে। মোটামুটি এর উপর ড্রাইভার কেবিনটা। আর এই হচ্ছে এনাদের বাসের লুকটা দেখুন। আস্তে আস্তে আমরা প্রবেশ করছি এই বাসের ভেতরে। দেখুন পুরো লাইট কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই হচ্ছে পুরো বাসের এনাদের লুকস, দেখতে পাচ্ছেন। এনাদের বাসের প্যাটার্ন হচ্ছে আইলের এইদিকে দুটো, এইদিকে একটা 2x1 হচ্ছে নিচে সিটার, আর উপরে কিন্তু স্লিপার রয়েছে। এইদিকেও দুটো, এদিকেও দুটো, মানে উপরে 2x2 স্লিপার, আর নিচে হচ্ছে এদিকে দুটো, এদিকেও একটা সিটার। এখানে শো করবে কালো সোনা ড্রিমলাইনারে কত নম্বর সিট, মানে কার কোথায় সিট সেটা শো করবে। আর মোটামুটি এই হচ্ছে পুরো বাসটা। বাসের সিটে কী কী রয়েছে চলুন দেখে নেওয়া যাক। আসুন এদিকে আস্তে আস্তে আসুন। এই একটা সিটে আমি বসছি আপাতত, এদিকে একটা সিট রয়েছে। এই সিটে আপনারা বসে পড়লেন, এবার কী কী পাবেন চলে আসুন দেখাও। প্রথমে এখানে পাবেন, এখানে কিন্তু রয়েছে একটা এখানে চার্জিং পোর্ট, যেখানে কিন্তু আপনারা মোবাইলে চার্জ দিতে পারবেন। সামনে রয়েছে, দেখাতে বলবো, চলে আসো এদিকে। সামনে রয়েছে ঠিক কিছুটা এরকম পোর্শন, যেখানে এখানে বাটল রাখার জন্য বাটল হোল্ডার রয়েছে। এখানে রয়েছে ম্যাগাজিন হোল্ডার। এখানে রয়েছে কিন্তু কিছু রাখার জন্য হুক রয়েছে। আর মোটামুটি এটা কিন্তু রিক্লাইনার সিট। এটা পুশ করলে কিন্তু সিটটা এই দেখুন এতটা অবধি কিন্তু সিটটাকে আপনি রিক্লাইন করতে পারবেন। আর উপরে কিন্তু যেহেতু এসি বাস, এখানে কিন্তু
ফুল এসি বাস, যেহেতু এখানে উপরে এসির ভেন্ট রয়েছে, এখানে হচ্ছে মোটামুটি সব কিছু অ্যামিনিটস পেয়ে যাবেন। এছাড়াও বাইরে আটকানোর জন্য কিন্তু এখানে এরকম হলুদ রঙের পর্দাও দেওয়া রয়েছে। এগুলো আপনারা সিটারে পাবেন। এদিকেও যা রয়েছে এদিকেও স্লিপারে কিন্তু সেম রয়েছে। দেখি দাও এদিকে স্লিপারটায়, এদিকে সিটারটা সরি, এদিকেও কিন্তু দুটো চার্জিং পোর্ট আর মোটামুটি সবই রয়েছে। আর নিচে হচ্ছে এখানে ফুট রেস্ট রয়েছে, পা রাখার জন্য ভালোই কিন্তু এখানে লেগ রেস্ট রয়েছে। এগুলো হচ্ছে সিটারে এবার হচ্ছে স্লিপারটা দেখে নিন। স্লিপারে মোটামুটি এদিকেও দুটো এদিকেও দুটো 2x2 রয়েছে স্লিপারে যদি আপনারা জার্নি করেন তাহলে কী পাবেন দেখে নেওয়া যাক। প্রথমে কিন্তু কালো সোনা ড্রিমলাইনারের এরা দেবে হচ্ছে একটা করে কম্বল, দেখতে পাচ্ছেন একদম পুরো একটা করে কম্বল পাবেন। এখানে আপনারা দুটো কম্বল পেয়ে যাবেন। এখানে রয়েছে কিছু রাখার জন্য জায়গা রয়েছে, দেখতে পাচ্ছেন যে রাখতে পারবেন। এখানে উপরে এসির ভেন্ট রয়েছে, লাইট রয়েছে, আর এখানে কিন্তু এনাদের স্ট্যাম্প রয়েছে কালো সোনা, আর এরকম পিলো কিন্তু দুখানা দেওয়া হবে আপনাদেরকে এই বাসে জার্নি করলে। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি কালো সোনা ড্রিমলাইনারের এখানে অফলাইন কাউন্টারে যিনি বসে আছেন। তো বলছি এই কালো সোনা ড্রিমলাইনারের এই বাসে ভাড়া কেমন কি রয়েছে? নর্মাল গাড়ি 400 সিট, স্লিপার 500 550, ভলভো গাড়ি 700 800 স্লিপার। আচ্ছা, এটা ভাগ আছে ভলভো আর নরমাল? নরমাল ভাগ আছে। আচ্ছা, ভলভোতে বায়ো টয়লেট আছে। আচ্ছা, দীঘাতে প্রথম। এছাড়া আপনাদের দীঘা বাদ দিয়ে আর কোন রুটে চলছে বাস? শিলিগুড়ি, পুরী। আচ্ছা, মোট কতদিন হলো এই বাসটা আপনারা এনেছেন নতুন? 3-4 মাস হয়ে গেল, 3-4 মাস। আচ্ছা, আর দীঘা রুটে মোট কটা বাস চলছে? দীঘা রুটে 4টা বাস চলছে। নাইটে বাস চলছে 11টা 25, 11টা 50, 11টা 59। আচ্ছা, আর সকালে একটা বাস রয়েছে? সকালবেলা 7টা 50। 7টা 50 বাস রয়েছে। তো যদি কোনো কাস্টমার যদি অফলাইনে কাটছে এখানে কাউন্টারে টিকিট পাবে? হ্যাঁ, পাবে। আচ্ছা, যদি কেউ অনলাইনে না কাটতে পারে অফলাইনে সব টিকিট পাওয়া যাবে? টিকিট পাওয়া যাবে। ঠিক আছে, ধন্যবাদ। এবারে যদি আপনারা বড় লাগেজ নিয়ে আসেন, ভাবুন ট্রলি ব্যাগ বা বড় কোনো ব্যাগ, সেগুলো কিন্তু রাখার জায়গা এই বাসের নিচে পেটিতে রয়েছে। দেখুন এখানে কিন্তু 3খানা পরপর এরকম জায়গা রয়েছে, দেখতে পাচ্ছেন। সামনে একটা রয়েছে, তারপর মিডিলে একটা, আবার এখানে লাস্টে কিন্তু আরেকটা রকম পেটি রয়েছে, যেখানে কিন্তু আপনারা এখানে বড় রকম লাগেজ আনলে এখানে ঠিক আপনারা রেখে দেবেন, এবং এখানটা একটা কার্ড দেওয়া হবে, সেই কার্ডটা সামনে রাখবেন, এবং যখন বাস থেকে নামবেন তখন কিন্তু সেই কার্ডটা দেখালে যিনি এখানে অ্যাটেন্ডার রয়েছে তিনি কিন্তু আপনার ব্যাগটা ফেরত দিয়ে দেবে। এই দেখুন, বড় সড়ো লাগেজ বা ট্রলি ব্যাগ আনলে এখানে কিন্তু আপনারা রেখে দিতে পারবেন। আর এই হচ্ছে আমাদের কালো সোনা ড্রিমলাইনারের পিছন দিকে অংশ, দেখতে পাচ্ছেন। এখানে লেখা রয়েছে কালো সোনা ড্রিমলাইন, তাদের ওয়েবসাইট, তাদের বুকিং নাম্বার, এটা আপনারা পজ করে দেখে নিতে পারেন। এই নাম্বারে ফোন করলেও কিন্তু আপনারা অফলাইনে বুক করতে পারবেন এই বাসের টিকিট। ঘড়িতে সময় বলছে এই মুহূর্তে রাত 12টা বেজে 28 মিনিট, আর বসে পড়েছি আমার সিট। এই জার্নিতে আমার সিট হচ্ছে একদম প্রথম সিটটা, এখান থেকে হচ্ছে আমাদের বাস চালানো হবে। দেখছি এখানে বাস ড্রাইভার বসছে, আর একদম কিন্তু প্রথম সিটটাই রয়েছে কিন্তু আমার এই সিট নাম্বার 1। এখানে আমি বসে পড়েছি, আর বসার সাথে সাথে প্রথমে চলে এসছে কিন্তু প্রত্যেক প্যাসেঞ্জারের একটা করে কমপ্লিমেন্টারি 500 ml জলের বোতল এখানে দিয়ে গেছে। এটা আপনারা কমপ্লিমেন্টারি পাবেন, এবং পাশাপাশি জার্নি তো আমরা এনজয় করবোই। 5 ঘন্টা জার্নি। এই বাসটা 12:30টায় ছেড়ে আমাদেরকে ভোর 5:30টায় পৌঁছে দেবে হচ্ছে একদম দীঘাতে। ঘড়িতে সময় বলছে এই মুহূর্তে ঠিক রাত 12টা বেজে 35 মিনিট। আমাদের বাসের ছাড় টাইম ছিল 12:30, ওই জাস্ট 5 মিনিট ডেটেই আমাদের বাস রওনা দিল কিন্তু কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে। একদম রাতের বাস জার্নি। এর আগে আপনারা দেখেছিলাম সন্তোষের বাস জার্নি, আর আজ দেখাবো কিন্তু কালো সোনার বাসে করে আজ আমরা জার্নি করছি কলকাতা থেকে সরাসরি দীঘার পথে। ঘড়ির কাঁটায় এই মুহূর্তে সময় বলছে ঠিক রাত 1টা বেজে 50 মিনিট, আর আমাদের বাস কটায় ছেড়েছিল? 12:35। ওই 1.5 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে গেলাম আমাদের কোলাঘাটে। বাস আমার দাঁড়ালো কিন্তু এই নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে কিন্তু বাসে দাঁড়ালো। শীতকালের রাত, আজ হচ্ছে ডিসেম্বর মাসের 8 তারিখ। ঠান্ডার মধ্যে পুরো একদম মনে জমিয়ে দিচ্ছে। তো এই রাত্রেবেলা 1 কাপ চাই ভরসা, রাত 2টোর সময় 1 কাপ চায়ে চুমুক দিতে জার্নি চলছে আমাদের দীঘার পথে। আপনাদের বাসের ভাড়াটাই বলা হয়নি। এই কালো সোনা ড্রিমলাইনে যদি আপনারা জার্নি করেন তাহলে বাস ভাড়া রয়েছে আমাদের যেটা পড়েছে সেটা হচ্ছে সিটারে 280 টাকা করে, পার হেড 280 টাকা করে ভাড়া পড়েছে আমাদের। আর যদি আপনারা স্লিপারে জার্নি করেন তাহলে তার ভাড়া রয়েছে 350 টাকা। ঘড়িতে সময় বলছে এই মুহূর্তে রাত 2টো বেজে 18 মিনিট। বাস আমাদের কোলাঘাটে ওই জাস্ট 20 থেকে 25 মিনিট দাঁড়ানোর পর আবার আমাদের বাস রওনা দিল তার গন্তব্য দীঘার পথে।
গুড মর্নিং ফ্রম দীঘা। ঘড়িতে সময় এই মুহূর্তে সকাল 4:50 বাস আমাদেরকে 4:45 মানে 5 মিনিট আগে কিন্তু বাস আমাদের ড্রপ করে দিয়েছে একদম নিউ দীঘায়। এই হচ্ছে হোটেল আম্বালিকা, এর সামনে কিন্তু আমাদের বাস ড্রপ করেছে। চারিদিকের পরিবেশটা এখন দেখুন। এদিকে রয়েছে কিন্তু দীঘার সমুদ্র। ঘড়ির কাঁটার সময় এখন ভোর 5:03। শীতের রাত, বুঝতেই পারছেন, রাত বড় দিন ছোট। এখনও সকাল হতে ধরুন আরও 1 ঘন্টা লাগবে। যাই হোক, এই ঠান্ডার মধ্যে জাস্ট ভিডিও করার জন্য টুপিটা খুলে দাঁড়িয়েছে আপনাদের সামনে। যাই হোক, এদিকে রয়েছে এখন দীঘার সমুদ্র। জোয়ার তো এখন নেই, এখন জল অনেক দূর চলে গেছে। যাই হোক, এই যে মেরিন ড্রাইভ রাস্তাটা, এখান দিয়ে কিন্তু আমি এই মুহূর্তে একা একা হেঁটে যাচ্ছি। দেখুন যা রাস্তাটা একবার, আলাদা এক অভিজ্ঞতা। রোমাঞ্চ কাকে বলে জানেন? ভাবুন একবার, এরকম ঠিক একটা রাস্তায়, একদম ফাঁকা রাস্তায় একা একা আপনি হেঁটে যাচ্ছেন, পাশ দিয়ে বয়ে যাচ্ছে একদম সমুদ্রের ছোট ছোট জলরাশি। তার মধ্যে একদম ভোর রাত, পাক্কা ভোর রাত, এরকম ভোর 5টার সময় শীতের অন্ধকারে এরকম ঠান্ডা হাওয়াকে সাথে নিয়ে আপনি এরকম ঘুরে বেড়াচ্ছেন। আহা হা, আলাদাই আলাদাই। যারা একটু রোমাঞ্চ করতে ভালোবাসেন আমার সাথে যোগদান দেবেন, আমি একটু আপনাদের সাথে এরকম রোমাঞ্চ করে বেড়াবো। দিনের আলো ফুটে উঠতে চারিদিকে পরিবেশটা সম্পূর্ণ পাল্টে গেছে। ঘড়িতে সময় হচ্ছে এখন সকাল 6:07। 6:10 রয়েছে আজকের সূর্যোদয়। তো দেখি, এখনও তো সূর্য আবার দেখা গেছে, সূর্য এখনও দেখা যায়নি, সূর্যিমামা এখন দেখা যায়নি। দেখা যাক আজকে এই ভিউটা আপনারা দেখাতে পারি নাকি, সূর্যোদয়ের ভিউটা। এখন কিন্তু সকাল হতে আলো ফুটতে কিন্তু প্রচুর লোক কিন্তু চলে এসছে এই সূর্যোদয়টা উপভোগ করতে। চাইলে দেখুন কত মানুষ কিন্তু সবাই এই সূর্যোদয়টা দেখার জন্য সবাই কিন্তু চলে এসছে দেখুন। সানরাইজের ভিউটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন। যতটা পারলাম চেষ্টা করলাম সানরাইজে তুলে ধরার। যাই হোক, এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 9টা। এখানে বসছিলাম কাছাকাছি। এখন দেখুন সমুদ্রের জল কিন্তু অনেক দূর চলে এসছে। এখন সূর্যিমামা উপরে আকাশে উঠে গেছে, একদম আকাশে মাথায়। এখানে কিন্তু একদম পুরো সমুদ্রের জল কিন্তু অনেক কাছে চলে এসছে। এরপর হোটেলে চেক ইন করতে যাওয়ার আগে আরেকটি কাজ রয়েছে, সেটি হচ্ছে এবারে আমরা বাইক রেন্ট করে দীঘার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবো। সেই কারণে পৌঁছে গেলাম ওল্ড দীঘাতে একটি বাইক রেন্টাল শপে। এই বাইক রেন্টাল শপটির লোকেশনটা ওল্ড দীঘার বুকে ঠিক কোন জায়গায় সেটা আগে একবার দেখে নিন। আমি এই মুহূর্তে ঠিক রয়েছি ওল্ড দীঘার যে বিশ্ব বাংলার যে যে একটা বিশ্ব বাংলা রয়েছে দেখতে পাচ্ছেন, ওখান থেকে ঠিক আমরা বাইরে থেকে বেরিয়ে এসেছি। আর এখানে যদি আমি ল্যান্ডমার্ক আপনাদের বলি, এর সামনে রয়েছে ওল্ড দীঘায় হোটেল ব্লু ভিউ। ঠিক আছে, হোটেল ব্লু ভিউ থেকে ঠিক উল্টো দিকে রাস্তাটায় ঢুকে আপনি চলে আসবেন। কিছুটা ঢুকে আসার পর দেখতে পাবেন এদিকে লাইন বাই লাইন কিন্তু বিভিন্ন বাইক রেন্টাল শপ রয়েছে। ঠিক আছে, তো আমরা আজকে এখান থেকে আমরা বাইক রেন্ট নেবো। এখানে রয়েছে দেখতে পাচ্ছেন জয় জগন্নাথ বাইক রেন্টাল সার্ভিস ইন দীঘা। এখান থেকে মোটামুটি আপনারা বাইক, স্কুটি এবং এখানে ইলেকট্রিক স্কুটি সব কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে এনাদের শপ, যেখানে হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে এনাদের নাম্বার রয়েছে, সব আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। এনাদের নাম হচ্ছে জয় জগন্নাথ বাইক রেন্টাল সার্ভিস ইন দীঘা। ফোন নাম্বারটা দেখতে পাচ্ছেন, আমি স্ক্রিনেও দিয়ে রাখবো। এই হচ্ছে এনাদের পুরো অফিস। এখান থেকে কিন্তু আপনারা বাইক, স্কুটি, ইলেকট্রিক স্কুটি সবই কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন। এই বাইক রেন্টাল শপ থেকে বাইক কিংবা স্কুটি রেন্ট করলে কত কি ভাড়া পড়বে, কি কি ডকুমেন্ট আপনাকে ক্যারি করতে হবে এবং আরও নানান যাবতীয় তথ্য অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। ফাইনালি শুরু হলো আমাদের বাইক সফর। দীঘাতে এসে বাইক নিয়ে ঘোরা একটা আলাদাই কিন্তু অভিজ্ঞতা, যেটা কিন্তু আজ আপনাদের সাথে শেয়ার করব। বাইকে করে দীঘা ভ্রমণ। ওল্ড দীঘা থেকে বাইক ভাড়া নিয়ে বাইকে করে চেপে কিন্তু এই মুহূর্তে পৌঁছে গেছি আজকে আমাদের গোটা একদিনের আস্তানা ওল্ড দীঘায় হোটেল রেনেসাস কোস্টাল ইন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন রেনেসাস কোস্টাল ইনের 3rd ফ্লোরে রয়েছি। 3rd ফ্লোরে কিন্তু আমাদের রুম দেওয়া হচ্ছে এই 305 নম্বর রুম। এই হচ্ছে আমাদের রুম। দেখুন, যেই রুমে আমরা কিন্তু গোটা দিন থাকবো এবং তার অভিজ্ঞতা থাকবে আজকের এই ভিডিওর মাধ্যমে। এই হোটেলে থাকা এবং 3 বেলা খাওয়া নিয়ে একটি প্যাকেজ রয়েছে, যার মূল্য জনপ্রতি 999 টাকা। যেই প্যাকেজে আমি রয়েছি। এই প্যাকেজে কি কি খাবার আমাদের প্রোভাইড করা হচ্ছে, রুমে কি কি অ্যামিনিটিস আপনারা পাবেন এবং হোটেল সম্পর্কিত আরও নানান যাবতীয় তথ্য পরবর্তী পর্বে আপনাদের সাথে শেয়ার করব।
হোটেলে চেক ইন করে এই মুহূর্তে আমরা একটু বেরিয়ে পড়ছি চারদিকটা কাছাকাছি ঘুরে দেখার জন্য। এখন তো আমাদের কোনো টোটো ঝামেলা নেই, কারণ আমরা কিন্তু দীঘা থেকে বাইক ভাড়া নিয়ে নিয়েছি। মানে প্রথমবার বাইকে নিয়ে ঘোরা, তাও আবার দীঘাতে এসে। অনেক কাছে বাইক লাভার রয়েছেন আমাদের মতো, তারা কিন্তু এরকম দীঘাতে এসে বাইক ভাড়া নিয়ে কিন্তু ঘুরতেই পারেন। এটা প্রথম টেস্ট নিচ্ছি দীঘাতে বাইক নিয়ে, যদি সাকসেসফুলভাবে ঘুরতে পারি তাহলে এরপরে পাহাড়ে কিন্তু একবার বাইক রাইড হবে। মানে আমার চ্যানেলে যখন আপনারা সাবস্ক্রাইব করেছেন, নতুন ধামাকাদার ব্লগ কিন্তু আপনারা আমার চ্যানেলে পাবেন। চলো এবারে বাইকে করে এগোনো যাক। এই মুহূর্তে আমরা রয়েছি ওল্ড দীঘাতে। দেখতে পাচ্ছেন এদিকে রয়েছে বিশ্ব বাংলা ওল্ড দীঘার, আর এদিকে কিন্তু রয়েছে সমুদ্র সৈকত ওল্ড দীঘার। মানে দীঘাতে এসে বাইক রাইড কিন্তু পুরো জমে গেছে আমাদের। ও লাভলি, এইসব রাস্তায় বরাবর টোটো অটো করে ঘুরেছি, আর আজ এরকম বাইকে করে ঘোরা আলাদাই মজা, আলাদাই অভিজ্ঞতা। এই মুহূর্তে আমরা পার করছি চৈতন্যদ্বার দীঘার, দেখুন। আর এদিকে রয়েছে কিন্তু দীঘার জগন্নাথ মন্দির, কি সুন্দর লাগছে দেখুন এখান থেকে, দারুণ। এই মুহূর্তে একটা মোড়ে চলে এলাম, এখান থেকে কিন্তু এটি চলে যাচ্ছে অমরাবতী পার্ক, আর এদিকে চলে যাচ্ছে দীঘা নিউ দীঘার দিকে। প্রবেশ করলাম আমরা নিউ দীঘার সমুদ্রের দিকে। ঘড়িতে সময় বলছে এই মুহূর্তে দুপুর 12:40, আর আমরা এখানে কিন্তু কার পার্কিং করে চলে এলাম হচ্ছে একদম নিউ দীঘা সি বিচে। এতদিন আমরা মোটামুটি টোটো অটো করে কিন্তু সব জায়গায় ঘুরেছি, তবে আজ কিন্তু বাইক রেন্ট নিয়ে ঘোরার অভিজ্ঞতা কিন্তু দারুণ হচ্ছে। এখানে আমাদের বাইক রেন্ট করে দিলাম, মানে পার্ক করে দিলাম, 20 টাকা করে নিল পার্কিংয়ের জন্য। তো এখন আমরা এগোচ্ছি সোজা নিউ দীঘা সি বিচের দিকে। হেঁটে হেঁটে এই মুহূর্তে ফাইনালি পৌঁছে গেলাম কিন্তু একদম নিউ দীঘার সমুদ্র সৈকতে। দেখুন এখন ঘড়িতে সময় হচ্ছে 12:45, 1:45। আর নিউ দীঘা সমুদ্র সৈকতে মানুষের স্নান করার ভিড়টা জাস্ট দেখুন। সোমবারের বাজার, একটা উইকডেসে দেখুন দীঘার সমুদ্রে স্নান করার জন্য কত মানুষের সমাগম। মানে এখন দীঘাতে উইকডেস আর উইকেন্ড বলে কিছু নেই, প্রতিদিনই কিন্তু মানুষের সমাগম থাকে। তবে শনি রবি ভিড়টা বেশি থাকে, অন্যদিন ভিড়টা তুলনামূলক কম থাকে। দেখুন এরকম ঢেউ আসছে দূর দূরান্ত থেকে, আর মানুষরা কিন্তু সেই ঢেউ এনজয় করছে, দারুণ। দীঘাতে পাবেন কিন্তু বর্তমানে পুরোপুরি এখন পুরো গোয়ার ভাইবস। কেন বলছি গোয়ার ভাইবস, দেখুন একবার জাস্ট। এখানে তো এই যে বোটগুলো সেগুলো তাকে ছিল, যেগুলো নিয়ে যাওয়া হতো, এখন বর্তমানে চালু হচ্ছে কিন্তু প্যারাসেলিং। এখানে কিন্তু আপনারা ওই একটা বোটে করে উড়ি যেটা নিয়ে যাওয়া হবে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেই মজাগুলো কিন্তু এখানে এখন আপনারা নিতে পারবেন। মানে পুরোপুরি গোয়ার ভাইবস কিন্তু এখন আপনারা এই ভ্রমণটাই বাঙালির দীঘাতেও কিন্তু পাবেন। দেখুন চারিদিকে এখন প্রচুর স্পোর্টস অ্যাক্টিভিটি, যেগুলো কিন্তু বর্তমানে এখন দীঘাতেও রয়েছে। খুব সুন্দর খানিকক্ষণ সময় কাটালাম নিউ দীঘা সি বিচে। তো এবার আবারও ফিরে যাচ্ছি আমাদের ওল্ড দীঘা সি বিচে। বাইক থাকতে একটা সুবিধে, নাহলে কিন্তু এই রাস্তায় টোটো ভাড়া প্রত্যেকবারে 20 টাকা করে লাগে। মানে জাস্ট একবার যাওয়া আসা বলে 20 টাকা, মানে যাওয়া 40 টাকা করে বেরিয়ে যায় একবারেতেই। যাই হোক, তাই বাইক আছে বলে এদিকে একটা সুবিধা হচ্ছে। যাই হোক, নিউ দীঘা ঘোরা হয়ে গেল, সি বিচটা আপনার দেখালাম কীরকম সোমবারে বাজারে এরকম ভিড় হয়েছে সেটা দেখালাম। এবার আস্তে আস্তে আমরা এগোচ্ছি আবারও আমাদের ওল্ড দীঘার দিকে। হোটেলে পৌঁছে দুপুরের খাওয়া দাওয়া সম্পূর্ণ করে নেমে পড়লাম আমাদের হোটেলের সুইমিং পুলে। ওয়েলকাম টু দীঘা। গুড ইভিনিং সকলকে জানাই, গুড ইভিনিং আমাদের হোটেল রেনেসাস কোস্টাল ইন থেকে। ঘড়িতে সময় এখন 5:10, বিকেল 5:10। শীতের সন্ধ্যা, খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে গেছে। তো এখন আমরা এগোচ্ছি হচ্ছে একটু আশপাশটা ঘুরে দেখার জন্য। যেহেতু আমরা প্রথমে বললাম যে এবার কিন্তু দীঘা ঘোরার জন্য আমরা একটা বাইক রেন্ট করে নিয়েছি। বাইক রেন্ট করে কিন্তু বিভিন্ন জায়গায় আমরা ঘুরে দেখছি আশপাশটা। চলুন একটু আশপাশটা ঘুরে দেখবো। আর আজকে ডিসেম্বর 8 তারিখ, ভালো কিন্তু ঠান্ডা পড়ে গেছে। প্রথমত আমরা আমাদের গন্তব্য এখন নিউ দীঘা সায়েন্স সিটি যাচ্ছি, ঠিক আছে। অন্য সময় টোটো করে যাই, এখন হচ্ছে একদম সোজা বাইক নিয়ে বেরিয়ে যাবো আমরা সায়েন্স সিটি পথে। তারপর আস্তে আস্তে আরও বিভিন্ন জায়গায় ঘুরে দেখবো কাছাকাছি। সবই আজকে একদিনে দীঘা ভ্রমণে আপনার সাথে শেয়ার করব। ফাইনালি ঘড়িতে সময় এই মুহূর্তে বিকেল 5:20। আমরা প্রবেশ করছি এবারে দীঘা বিজ্ঞান কেন্দ্র এবং জাতীয় বিজ্ঞান শিবিরের ভেতরে। এখানে এর আগেও অনেকবার এসেছি, চলুন আজকে আরেকবার আপনাদের এই জায়গাটা একদিনের দীঘা ভ্রমণে ঘুরিয়ে দেখাবো। এই হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে প্রবেশ করব এর ভেতরে। টিকিট নিলাম, এই যে 40 টাকা দিয়ে টিকিট একটু আবছা হয়ে গেছে, যাই হোক টিকিট কেটে প্রবেশ করার ভিতরে। যদি আপনারা মূলত 3D শো দেখতে চান, তাহলে এই যে মূল গেট, এখানে ঢুকে আপনার ঠিক এই বাঁ হাতে চলে আসবেন। এই যে এইখানেও কিন্তু 3D শোটা হয়, যেটা টিকিট হচ্ছে 30 টাকা করে জনপ্রতি।
তো আমরা যদি নর্মাল 40 টাকা জেনারেল মানে এন্ট্রি কেটেছি, নর্মাল জেনারেল এন্ট্রি, তো আমাদের মূলত এই জায়গাটা আমরা কিন্তু দেখতে পারবো। আর এবার প্রবেশ করছি ভুলভুলিয়া, সে আসল জায়গায়। এটা আমার এখানে বেশ ভালো লাগে। कौन है असली और कौन है नकली, यही ढूंढना बहुत बड़ी बात है यहाँ पर। চলো ঢুকে তো গেছি, এবার দেখি বেরোতে পারি নাকি এখান দিয়ে। ঠিকই যাচ্ছি। এই রে, ये हम कहाँ आ गए, यहाँ से हमको निकालो। চলো বেরিয়ে গেছি, এক্সিট। এইগুলো হচ্ছে ভুলভুলিয়া। ভালো, বেশ, যারা প্রথমবার আসবেন তাদের কিন্তু সত্যি ভালো লাগবে। এবার আমরা প্রবেশ করবো, সামনে রয়েছে ঢেউসাগর পার্ক। এখানে ঢোকার জন্য কিন্তু বর্তমানে টিকিট আছে 20 টাকা করে। এই যে টিকিট কিনেছি 20 টাকা দিয়ে। এবার এটা দেখি কিন্তু আমরা প্রবেশ করবো পার্কের ভেতরে। ঢেউসাগর পার্কের ভেতরটা বরাবরই কিন্তু আমার সত্যিই ভালো লাগে, কারণ দিনের থেকে রাতে কিন্তু এই পার্কটার যে আমেজটা কিন্তু একদম জমজমাট থাকে। রাত হতে কিন্তু পুরো একদম আলোকিত হয়ে যায়। মানে বলতে গেলে একটা মেলা, দীঘার বুকে যদি একটা মেলা হয়, কোনো বড়সড় মেলা, তাহলে কিন্তু সেটা হচ্ছে ঢেউসাগর পার্ক। সত্যি দারুণ লাগে। আর লাইটিং যেন আরও বেশি সুন্দর লাগছে এই জায়গাটা। ঢেউসাগর পার্কটা দেখে এবারে যেন সত্যি নিরাশ হলাম, কারণ এই জায়গাটা পুরো জমজমাট থাকতো এক সময়। পুরো মাছি মারছে কেন ঠিক বুঝতে পারছি না। এখন তো ঘড়িতে সময় হচ্ছে কটা বাজে, 6টা 5, তাই এই অবস্থা পুরো একদম ফাঁকা, মাছি মারছে। এগুলো কত রকম এখানে স্পোর্ট অ্যাক্টিভিটি হতো, এদিকে টয় ট্রেন আসতো, এদিকে কত মানে এই জায়গাটা পুরো একটা মানে মেলার মতো ভাইব থাকতো। সেটা কিন্তু একদম পুরো ফাঁকা, দেখতে পাচ্ছেন। মানে এত ফাঁকা ঢেউসাগর কিন্তু আমি এর আগে কোনোদিন দেখিনি, প্রথমবারই দেখলাম। এই যেটা দেখার জন্য বলছিলাম যে ঢেউসাগর আসা, এবারে এই হচ্ছে সেই দোলনা। এটা কিন্তু এবারে দীঘাতে নতুন এই অ্যাট্রাকশন জিনিসটা। এই দোলনায় করে কিন্তু আপনাকে এরকম তোলা হবে, নিচে ছেড়ে দেওয়া হবে, একদম ঠিক সমুদ্র দিকে কিন্তু এগিয়ে যাবে। এই অ্যাক্টিভিটা চাইলে কিন্তু করতে পারেন। ওই পার হেড মানে 50 টাকা করে লাগে মনে হয় সম্ভবত, কিন্তু এখন দেখছি বন্ধ আছে। এটাই হচ্ছে ঢেউসাগরের নতুন অ্যাট্রাকশন। ঢেউসাগর পার্ক আমাদের ঘোরা হয়ে গেল। এবারে ঢেউসাগর পার্ক ঘুরে আমরা যাচ্ছি হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির। এসেছিলাম লাস্ট ঢুকেছিলাম হচ্ছে সেই উদ্বোধনের সময়, তখন তো ক্যামেরা সব তো দিচ্ছিল। বর্তমানে কি আপডেট রয়েছে মন্দিরের সবই কিন্তু এই ব্লগেই শেয়ার করব। এখন আমরা এগোচ্ছি জগন্নাথ মন্দিরের দিকে। ফাইনালি ঘড়িতে সময় এখন সন্ধ্যে 6:32। আমরা প্রবেশ করলাম হচ্ছে এই মুহূর্তে দীঘার জগন্নাথ মন্দিরের 6 নম্বর গেট দিয়ে। যে গেট দিয়ে প্রথম দিন প্রবেশ করেছিলাম সেই গেট দিলাম খোলা রয়েছে, দেখি গেট দিয়ে প্রবেশ করে দেয় নাকি। আর এই হচ্ছে মোটামুটি জগন্নাথ মন্দিরের বাইরের লুকটা, যারা দেখেছেন আগে। এখানে কিন্তু জুতো রাখার জায়গা রয়েছে, এবং এখানে আমরা ক্লোকরুমও রয়েছে সম্ভবত। দেখা যাক এখন কোন গেট ঢোকাচ্ছে, সবই শেয়ার করছি আপনাদের। বর্তমানে জগন্নাথ মন্দিরে ঢোকার জন্য সিস্টেম কিন্তু অনেকই ভালো। প্রথম দিন যেমন কেওয়াস ছিল, সেরকম কেওয়াস কিন্তু এখন এই মুহূর্তে নেই। আমরা রয়েছে এখন 6 নম্বর গেটে। এখানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু জুতো রাখার জায়গা রয়েছে, যেখান থেকে কিন্তু এখানে জুতো রেখে দিতে পারবেন। এবং সামনে কিন্তু রয়েছে হচ্ছে ক্লোকরুম, যেখানে ছোটোখাটো ব্যাগ আনলে কিন্তু এখান থেকে ক্লোকরুমে ব্যাগ রেখে দিতে পারবেন। প্রবেশ করলাম এই মুহূর্তে দীঘার জগন্নাথ মন্দিরের ভেতরে। লাস্ট এসেছিলাম সেই উদ্বোধনের দিন, যে আপনারা দেখেছিলেন। তারপরে কিন্তু প্রায় 6 মাস পর আবারও এলাম হচ্ছে এই জগন্নাথ মন্দিরের ভেতরে। তো মাঝখানে শুনছিলাম যে মাঝখানে মোবাইল ছাড়া কোনো কিছু অ্যালাউ করছে না। যাই হোক, এখন কিন্তু মাইক্রোফোন লাগিয়ে জিজ্ঞেস করে পারমিশন নিয়ে করলাম, অসুবিধা নেই। বলে হ্যাঁ করতে পারো, শুধু মন্দিরের ভেতরে করা যাবে না, মানে মন্দিরের যে মূল যেখানে গর্ভগৃহ সেখানে ভিডিও করা যাবে না। যেটা আমি প্রথম দিন করেছিলাম, আমি বলেছিলাম ওটা বন্ধ হয়ে যাবে, এখানে বন্ধ করে দেওয়া হয়েছে। এমনি বাদ বাকি আমি পুরো যতটা ভিডিও করতে পারি মাইক্রোফোন লাগিয়ে ভিডিও করতে পারি। তো ভালো হলো, বেশ আপনাদের খুব সুন্দরভাবে ঘুরে দেখাতে পারবো জায়গাটা। আপাতত আমরা প্রবেশ করছি এই হচ্ছে মূল জগন্নাথ মন্দিরের গর্ভগৃহের ভিতরে। দেখুন কি সুন্দর লাগছে, রাতের আলোতে কিন্তু খুব জমজমাট লাগছে। এই দেখুন একটা জিনিস আপনাদের দেখাই, যদি কোনো বৃদ্ধ বয়স্ক মানুষকে এখানে নিয়ে আসেন, তার জন্য কিন্তু হুইল চেয়ারের ব্যবস্থা মন্দির কর্তৃপক্ষ থেকে আপনারা নিতে পারবেন। দেখুন মানে সব রকম মানুষের জন্য সুবিধা কিন্তু করেছে এই দীঘার জগন্নাথ মন্দিরে। আর রাত্রেবেলা খুব সুন্দর কিন্তু লাগছে এই জগন্নাথ মন্দিরটা। দেখুন কি সুন্দর লাইটিংয়ে লাগছে, সত্যি খুব সুন্দর। বলতে গেলে খুব সুন্দরভাবে কিন্তু জগন্নাথ দেবকে দর্শন করলাম দ্বিতীয়বার দীঘার জগন্নাথ মন্দিরে এসে। এবারে তো ক্যামেরা অ্যালাউ করলো না, এর ভিতরে কোনো ফুটেজই আপনার দেখাতে পারলাম না। সত্যি বলতে এই ক্যামেরাটা ব্যান করে কিন্তু খুব ভালো করেছে। সবাই কিন্তু মন ভরে জগন্নাথ দেবকে কিন্তু দেখছে। অন্য সময় কি সবাই মোবাইলে ক্যাপচার করার জন্য বসে থাকে, একদিকে কিন্তু বেশ ব্যাপারটা আমার ভালোই লাগলো এই মোবাইল ব্যান করার থেকে। জগন্নাথ মন্দির এটাই বেশ ভালো, তাহলে সবাই প্রভুকে
মানে বেশ ভালো করে দেখতে পারে এবং সময়টা বেশি পাওয়া যায়। যদি কেউ মোবাইল ফোনের সাথে ঢুকতো তখন সবাইকে ওই জাস্ট ঢোকাতো বের করে দিত, যেটা দুর্গাপুজো হয়ে থাকে লাইনে ভিডিও করার জন্য। যাই হোক, খুব সুন্দরভাবে কিন্তু প্রভুকে দর্শন করলাম। আপনারাও আসুন, যারা এখনও আসতে পারেননি আপনারাও আসুন এবং কিন্তু প্রভুকে ভালোভাবে দর্শন করে যান। সবাই মিলে আমার সাথে বলুন জয় জগন্নাথ। জগন্নাথ মন্দির ঘুরে আবারও কিন্তু বেরিয়ে পড়লাম বাইরের দিকে। তো যেটা বলার, এই যে গাড়ি নিয়ে আমরা ঘুরছি, পার্কিং কোথায় হতে লেগেছে। আজকে যে আমরা 3টে জায়গায় ঘুরলাম সন্ধ্যেবেলায়, অমরাবতী কেন বলছি, সায়েন্স পার্ক, ঢেউসাগর এবং হচ্ছে এই জগন্নাথ মন্দির, কোথাও কিন্তু কোনো পার্কিং লাগেনি। ঠিক আছে, সকালে শুধু নিউ দীঘা ঢোকার জন্য 20 টাকা পার্কিং লেগেছে, আর কোথাও কোনো পার্কিং লাগেনি। আমার ভেবে দেখুন, যদি আপনারা এই জায়গায় টোটো করে ঘোরেন, কারণ বাইরে তো ঘোরা সম্ভব না সব, টোটো করে ঘুরলে 10 টাকা 20 টাকা মিনিমাম রেট, সেখানে কিন্তু খুব কম খরচে সস্তা কিন্তু ঘুরতে পারবেন। যারা কাপেল মিলে প্ল্যান করছেন, দুজনে মিলে বা সিঙ্গেল প্ল্যান করছেন, তারা কিন্তু আমরা যারা ঘুরছি এইভাবে কিন্তু চাইলে ঘুরতেই পারেন। পয়সাটাও সেভ হবে এবং সময়টাও সেভ হবে এবং খুব ভালোভাবে ঘুরতে পারবেন। জগন্নাথ মন্দির ঘুরে এই মুহূর্তে চলে এসেছি ওল্ড দীঘার যে পার্কিং, এখানে লাগলো 20 টাকা। নিউ দীঘায় পার্কিংয়ে 20 টাকা লাগলো, ওল্ড দীঘা লাগলো 20 টাকা পার্কিংয়ের জন্য। এই বাদ বাকি আমরা পোস্ট করলাম ওল্ড দীঘা। দেখতে পাচ্ছেন এটা একটু পার্কিং জোন, এখানে যদি আপনারা 4 চাকা বা বাইক নিয়ে আসেন এখানে কিন্তু রাখতে পারবেন। সব জায়গায় মোটামুটি পেয়ে যাবেন, যে কোনো টুরিস্ট স্পটের বাইরেই কিন্তু আপনারা গাড়ি কিংবা 4 চাকা রাখার জন্য জায়গা পেয়ে যাবেন। আজ একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম কলকাতা থেকে নতুন একটা ভালোবাস হিসেবে দীঘা আসার অভিজ্ঞতা। পাশাপাশি দীঘাতে আপনারা একদিনে কম খরচে যা যা ঘুরে দেখতে পারেন এবং কিভাবে বাইক নিয়ে ঘুরে দেখবেন, সবকিছু তথ্যই কিন্তু আজ একটা ভিডিওতে আশা করছি আপনাদের সব শেয়ার করতে পেরেছি। এর পাশাপাশি আমি যা ঘুরে দেখলাম, এর পাশাপাশি একদিনে কিন্তু আর কয়েকটি জায়গায় ঘুরে নেওয়া যায় যেগুলো আমরা ঘুরতে পারিনি, কারণ খুব টায়ার্ড হয়ে গেছিলাম বলে। এর পাশাপাশি আপনারা উদয়পুর, তালসারি আর সকালে মোহনাটা কিন্তু একদিন ট্যুরে এলে ঘুরে দিতে পারবেন, যেগুলো আমার ফল্ট, আমি ঘুরে দেখতে পারিনি আজকে, শরীরটা সাথ দেয়নি বলে। যাই হোক, একদিনের এই দীঘা ভ্রমণটা কম খরচের মধ্যে আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্রতিবার যা বলি একটা করে লাইক দেবেন। চ্যানেলে যা নতুন, চ্যানেলটায় পারলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটা বেশি ভালো লেগে থাকে তাই নিজেদের চেনা জানা বন্ধু বান্ধব পরিবার আত্মীয়স্বজন সবার মধ্যে পারলে ভিডিওটা প্লিজ শেয়ার করে দেবেন। আর যারা এই ভিডিওটা ফেসবুক পেজে দেখছেন তারা পেজটা পারলে ফলো করবেন। আর যদি আগে থেকে জানতে চান যে কল্যাণে ভিডিও করছি, তাহলে পারলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। তাহলে আজকের এই ভিডিওটা আমি শেষ করলাম এই হোটেলে দাঁড়িয়ে। হোটেলের উপর ডেডিকেটেড একটা ব্লগ আসছে, এর পরবর্তী ব্লগে সেটা আপনারা দেখতে পাবেন। আজকের মতো এই ভিডিওটা শেষ করলাম ঠিক এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী গল্প নিয়ে। আজকের মতো বাই বাই ফ্রম দীঘা, টাটা।